আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে মিনি প্যান পিৎজা তৈরি করে দেখাবো। তো খুব ইজিলি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এই পিৎজাগুলো তৈরি করে নেওয়া যায়। আমরা ছোট বড় সবাই পিৎজা খেতে খুবই পছন্দ করি। আর এই মিনি পিৎজাগুলো কিন্তু দেখতে এবং খেতে অনেক লোভনীয় লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিৎজা তৈরির জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব। তো একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধটা যেন কুসুম গরম হয়, আপনার আঙ্গুল যেন দুধের মধ্যে ভেজাতে পারেন সেরকম তাপমাত্রা হতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার তেল। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা এবং পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার এই সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। পিৎজার ডোটা একটু সফট করেই গুলতে হবে, তাহলে পিৎজাটা অনেকটাই সফট হবে। এবার আমি এই ডোটাকে একটা বাটির মধ্যে রেখে এর উপরে অল্প করে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই আমার ডোটা দেখে বুঝতেই পারছেন যে এটা অনেকটাই সফট হয়েছে। তেল দিয়ে এখন একটা প্লেট দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব একটু গরম জায়গায়। তো গরম জায়গা বলতে আপনারা চুলার পাশে রেখে দিতে পারেন অথবা গরম পানির উপরেও রেখে দিতে পারেন। ডোটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুরগির মাংস। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো মাংস যেহেতু অনেকটাই কম তাই আমি সব কিছু অল্প অল্প করে দিয়েছি। এখন এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিব এবং মাংসটাকে আমি একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তো এই প্রসেসিংটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, করে ভিডিওটা বড় করলাম না। তো আমি মাংসগুলো ভেজে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি লাল, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম। এগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। যেহেতু পিৎজাটা মিনি পিৎজা, 1 ঘন্টা গরম জায়গায় রাখার পর ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখন আমি এর ভিতরের বাতাসটা বের করে নিব, এটা একটু ভালোভাবে মথে নিব এবং এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিব। দুটো ভাগের থেকে একটা ভাগ নিয়ে এখন আমি রুটি বেলে নিব। তো এই পিৎজা রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে, এটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না। রুটিটা বেলার পর এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। তো আপনারা চাইলে স্টিলের গ্লাস অথবা যে কোনো বয়মের মুখ দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারবেন। বাকি ডো দিয়ে আমি এই একইভাবে রুটি তৈরি করে ছোট ছোট করে কেটে নিব। তো এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই মিনি পিৎজাগুলোকে এভাবে করে দিতে হবে যেন এর ভিতরের বাতাসটা বের হয়ে যায়। পিৎজাটা চুলায় দেওয়ার পর যেন খুব বেশি ফুলে না উঠে। 1 কাপ ময়দা দিয়ে আমার এরকম সাইজের 12টি মিনি পিৎজা হয়েছে। চুলায় একটা প্যান দিয়ে এখন এই পিৎজাগুলিকে একটু ছেঁকে নিব। দেখা যাবে যে 2 মিনিটের মতো এগুলো ছেঁকলেই হয়ে যাবে। তো এখন আমি একটু উল্টে দিচ্ছি, দিয়ে এই সাইডটাও একটু ছেঁকে নিব। চুলার আঁচটা কমিয়ে আমি দুটো সাইডই 1 মিনিট করে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন ফাইনালি পিৎজাগুলো তৈরি করার পালা। তো আমি এখানে প্রত্যেকটা পিৎজার উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। কারো হাতের কাছে পিৎজা সস থাকলে আপনারা পিৎজা সসটাই দেওয়ার চেষ্টা করবেন, তবে আমার কাছে এখন ছিল না তাই আমি টমেটো কেচাপ দিয়েই করছি। তবে এতে কিন্তু স্বাদের খুব বেশি হেরফের হবে না। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা মজারেলা চিজ। তৈরির ক্ষেত্রে মজারেলা চিজটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি ভাজা মাংসর পিস। এখন 3 কালারের যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেখান থেকে আমি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে এর উপর আবারও দিয়ে দিচ্ছি কিছুটা মজারেলা চিজ। তো এই একইভাবেই আমি সবগুলো পিৎজাই সাজিয়ে নিচ্ছি। পিৎজার টেস্ট আর একটু বাড়ানোর জন্য আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা করে চিলি ফ্লেক্স এবং কিছুটা অরিগ্যানো।
তো যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পিৎজাগুলোকে চুলায় বসিয়ে রাখবো 5 মিনিটের মতো, এবং এ সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু এর নিচের অংশটা অনেকটাই ড্রাই হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিট বসিয়ে রাখবো। 5 মিনিট পর পিৎজাগুলো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। কখনোই কিন্তু গরম প্যানের মধ্যে পিৎজাটা বেশি সময় রাখবেন না, তাহলেও এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। আর বাকি পিৎজাগুলো একইভাবে তৈরি করে নিব। তো আমি পিৎজাগুলো সব তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কত ইজিলি আমরা এই মিনি প্যান পিৎজা চুলাতেই তৈরি করে ফেলতে পারি। আর বাচ্চারা কিন্তু এই পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু এগুলো সাইজে অনেকটাই ছোট, দেখতেও খুব লোভনীয় লাগে। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।